৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাই শহীদ দিবস হিসাবে পালন করা হবে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনে সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকের শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধনী অনুমোদন করা হয়েছে। এর ফলে ভুয়া মামলার আসামিরা প্রাথমিক তদন্তের পরই রেহাই পাবেন। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করব, করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকার টুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য। আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যে কোনো ক্ষেত্রেই ঘটে, তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি OHCHR এর যে লোকাল অফিসটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। নিরাপরাধ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধনী বৈঠকে অনুমোদন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সংশোধনী অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন। যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে। পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।